রাত বাজে 11টা। তোমরা কিছু বাইরের শব্দ শুনতে পাচ্ছ? প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর। এতই ঝড় হচ্ছে যে এখন আমাদের এই ঘরটাও নড়ছে। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলায় তোমরা একটু শুনেছিলে যে আমাদের এদিকে প্রচুর ঝড় হয়েছে। প্রচুর বলতে প্রচুরই হয়েছে। আর কি কি ক্ষতি হয়েছে সেটা ঘুম থেকে উঠে আমারই দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতটা পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের যে ঘরটা দেখছো, এই ঘরটার অবস্থা তোমরা যদি দেখো তোমাদেরই মাথাটা খারাপ হয়ে যাবে। এই ঘরটার মধ্যে আগে আমরা থাকতাম। তো এই ঘরটার পেছন সাইডটা একদম এতটা বেঁকে চলে এসেছে, ঘরটা কিন্তু আর সোজা নেই, একদম বেঁকে চলে এসেছে। তোমাদেরকে দেখাবো। তো চলো আগে বাড়ির সামনের দিকে গিয়ে দেখে আসি কতটা ক্ষতি হয়েছে। আর এত পরিমাণ ঝড় মানে এবছর তো হয়ইনি, এটা প্রথম, এই বছরের প্রথম এতটা পরিমাণ ঝড় হয়েছে। গাছের ডাল ডুল ভেঙে একাকার হয়ে গেছে। আমাদের আরেকটা জমি আছে, ওই জমির সাইডে অনেকগুলো গাছ ভেঙে পড়েছে। দেখো বাঁশগুলো হেলে গেছে, প্রত্যেকটা বাঁশ হেলে গেছে, বাঁশ পড়ে গেছে। কেউ কেউ বাঁশ কাটছে, কারো বাড়িতে গাছ পড়েছে। দেখো বাঁশের ঝাড়গুলো যা আছে, প্রত্যেকটা বাঁশের ঝাড়ের বাঁশগুলো নিচু হয়ে আছে, প্রত্যেকটা বাঁশের ঝাড়ের বাঁশ পড়ে গেছে। আর এই সাইডে দেখো ওই দূরে কলা গাছ পড়েছে। এই দেখো এখানে কলা গাছ পড়েছে। মানে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে কালকে। ওই যে এই বাড়িতে দেখো গাছ পড়েছে, এই দাদাদের বাড়িতেই গাছ পড়েছে। এই দেখো এখানে গাছ পড়েছে। আর আমাদের দূরে একটা জমি আছে, ওই জমিতে না গাছ পড়েছে। মানে ওই জমিতে আমাদের ভুট্টা লাগানো হয়েছে, ভুট্টার ক্ষেতেই গাছ পড়েছে। বাড়ির পেছন দিকে যে আমাদের কলের পাড়টা আছে, সেই কলের পাড়ের আমাদের একটা বেড়া ছিল প্লাস্টিক মানে বস্তা দিয়ে, সেই বেড়াটাও ভেঙে গেছে। মানে এতটাই ক্ষতি হয়েছে। কালকের রাতের যে ঝড়টা হয়েছে সেটা প্রচুর পরিমাণের ঝড়। আর গাছের যা আম আছে প্রায় অর্ধেক পড়ে গেছে, প্রায় অর্ধেক আম কিন্তু পড়ে গেছে, এতটা পরিমাণ ঝড় হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের অবস্থাটা দেখলেও সত্যি অনেকটা খারাপ লাগে। এই যে কলের পাড়ের এখানে যে একটা বেড়া ছিল এটাও পড়ে গেছে। তারপর দেখো এই ঘরের, আমি বললাম যে এই ঘরে সব থেকে বেশি ক্ষতি হয়েছে, তোমাদের দেখাই। দেখো ঘরটা কতটা চলে গেছে, মানে কতটা সামনের দিকে এগিয়ে গেছে। ঘরটা কিন্তু পুরো বেঁকে গেছে, এতটাই সামনের দিকে চলে গেছে। দেখো পুরো বেঁকে গেছে। আর একটু পরিমাণ ঝড় থাকলেই ঘরটা ভেঙে যেত। আর এই যে আমাদের বাড়ির পাশে যে পাগলটা থাকে পেছনে, পাগল না বললেও চলে তাকে, মানে কি বলবো, খ্যাপা মানুষ যাকে বলে। তো ওনার ঘরও ভেঙে একদম শেষ। দেখো উনি যে ঘরটায় থাকেন ওটাও ভেঙে একদম শেষ হয়ে গেছে।
সত্যি কালকে যা ঝড় হয়েছে বলার মতো না, প্রচুর কিন্তু ঝড় তুফান হয়েছে। এদিকে আমাদের ঘরের অবস্থা শেষ করে দিয়েছে, আর অনেক আম পড়েছে। এইটা হচ্ছে আমাদের গাছের আম, আর ঝড়ের দিনে কিন্তু আম কুড়াতে দারুণ লাগে। এখন সেই জিনিসগুলো নেই, যখন আমরা ছোট ছিলাম জানো, প্রত্যেকটা প্রত্যেকটা দিন যখন ঝড় হতো, আর এখন ঝড়ের পরিমাণটাও কমে গেছে, তখন প্রত্যেকটা দিনই আমরা আম কুড়োতাম। ঝড়টা থামার মানে সবুজ হতো না আমাদের, যে ঝড় থামবে তারপর যাব, সেটা আর আমাদের হতো না। আমরা ঝড় থামার আগে চলে যেতাম, মানে কখন আমগুলো নিয়ে আসবো সেরকম। এদিকে দেখো আমাদের যে কুমড়ো গাছ, আমাদের চাল কুমড়ো গাছের যে ঘুড়িটা দেওয়া হয়েছিল, এটাও এই জায়গাটা ভেঙে গেছে, আর এই দিকটা অনেকটা সরে গেছে। আর জমিগুলো দেখো তোমরা, প্রত্যেকটা জমির পাট আছে, যে মানে পাট গাছ, প্রত্যেকটা জমিরই পাট গাছ একদম শুয়ে পড়েছে। এদিকে এই দাদাদের ভুট্টা একদম শুয়ে পড়েছে, আমাদের পাট শুয়ে পড়েছে, আর এই যে এই গাছটা একদম হেলে পড়েছে। মানে এত পরিমাণ কালকে ঝড় হয়েছে রাত্রেবেলায়, বলার মুশকিল, এতটা পরিমাণ ঝড়। এ বছর কিন্তু বৃষ্টি হয়নি, ঝড় হয়নি, কালকে এতটা পরিমাণ ঝড় হয়েছে এই সাইডটাতে। তোমাদের ওইদিকে যে বৃষ্টি হয়েছে না ঝড় হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা এই সময় কেমন আছো, যদি ঝড় বৃষ্টি হয়ে থাকে প্লিজ এই টাইমে কেউ বাইরে বেরিয়েও না, সাবধানে থেকো। কারণ সেদিন বর্ধমানের দিকে নাকি ঝড় হয়েছিল, খবরে জানিয়েছে, টিভিতে দেখেছি। সেই ঝড়ের কারণে নাকি প্রায় 10 জন মানুষ মারা গেছে। আর আমার মার ছোটোবেলার একটা কাণ্ড দেখাই তোমার, মা ওখানে গিয়ে আম কুড়োচ্ছে, দেখো ওই সাইডটাতে গিয়ে আম কুড়োচ্ছে, ওইদিকে চলে গেল মা। ভেবেছিলাম এদিকে আসবে, আসলো না। তো সত্যি ছোটোবেলায় এরকমই করতাম আমরা, আম কুড়োতাম, দারুণ মজা হতো। আর তখন ঝড়কে এনজয় করতাম, এখন ঝড়কে ভয় লাগে, কারণ কোন দিকে কোন ক্ষতি হয়ে যায়, কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। দেখো কলের পাড়টার অবস্থা একদম ভেঙে এগুলো শেষ করে দিয়েছে, এতটাই খারাপ অবস্থা। তো চলো, আমি ঘুম থেকে একটু আগে উঠলাম, শরীরটা ভালো লাগছে না একদম। আজকে শরীরটা জানি না কেন হাত পাগুলো প্রচুর কাঁপছে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে আমার শরীরে রক্তের উৎপাদন কম, বেশি করে খেজুর খেতে। তাই খেজুর এনে রেখেছি, খেজুর খাওয়া হয়, কিন্তু একবারে তো আর রক্তের উৎপাদনটা ঠিক হয় না, একটু দেরি হয়। তো চলো, এখন একটু মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন একটু কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি, কথা বলছি। দেখো সকাল সকাল আমার মা গিয়ে কতগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে, পুরো কাঁচা কাঁচা আম। আর এইগুলো আম সত্য বানাবো। দেখো এক একটা আমের কি সুন্দর সাইজ, কি ভালো লাগে। কাঁচা আম খেতে তো আমার বেশ লাগে, কাঁচা আমের মাখা, কাঁচা আমের চাটনি, কাঁচা আমের কথা বললেই জিভে জল চলে আসে। তো এই কয়েকটা আম আমি রাখবো, আর কয়েকটা আম আমি মামা বাড়িতে পাঠিয়ে দেবো। কারণ মামাদেরও তো মিষ্টি আম গাছ, কাঁচা আম মানে এই টক আম গাছ নেই, মামাদের একটা আম গাছ আছে প্রচুর মিষ্টি আম, তো টক আম নেই, তো ওর জন্য ওদের বাড়িতে পাঠিয়ে দেবো। দিদি বোন সবাই মিলে আম মাখা খাবে। আর এখন তো আবার রোদ উঠে গেছে, দেখো রোদ উঠে গেছে, তো প্রচুর আম পড়েছে। এই যে ছোট ছোট আম যেগুলো আছে এগুলো খেতে সেই টেস্ট, এই যে ছোট ছোট আমগুলো প্রচুর টেস্ট। আর এই দেখো এই আম কয়েকটা আমি রেখে দেবো, আর এগুলো আমি মামা বাড়িতে পাঠিয়ে দেবো। যে এখানে যেগুলো আছে কয়েকটা ছোট কয়েকটা বড় রাখলাম, আর বেশিরভাগগুলোই ওদের বাড়িতে যাক, ওরা আম মাখা খাবে। মামি বলছিল আচার বানাবে, আমি কয়েকটা রাখবাম। তো চলো, এগুলো মামার বাড়ির জন্য, আর এইগুলো আমি রাখবো কয়েকটা। এগুলোতে আমার ফাটাফাটি, আমি একা মানুষ, এটাই আমার হয়ে যাবে, আর এটা ওদের বাড়ির জন্য। দেখো আমগুলো দেখি এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে। কিন্তু সত্যি আমগুলো যদি গাছে থাকতো, পাকতো, তাহলে কিন্তু বেশি টেস্ট হতো এই আমগুলো। আর বেশি দিন সময় নেই, আমের কিন্তু আটিও হয়ে গেছে, পাকতেও সময় লাগবে না বেশি দিন। আজকের ঝড়টাতে দেখবে অনেক গাছের অনেক উপকার হবে, কারণ এতদিন থেকে তো আমাদের এদিকে বৃষ্টি নেই, একদম সব জায়গা একদম একদম ঠান্ডা হয়ে আছে, এরকম অবস্থা, মানে গরম হয়ে আছে, ঠান্ডা হচ্ছে না। এখন গাছ মানে গাছের নিচে জল পড়েছে, একটু ভালো হবে গাছগুলো, যতগুলো গাছ আছে সব গাছে আগের থেকে এখন ভালো হবে। তো চলো, এই আমগুলো আমি রেখে দেবো, আর এগুলো মামার বাড়ির জন্য পাঠিয়ে দিই, আরেকটা রেখে দিই, আরেকটা বড় আম। তো চলো এগুলো রেখে দিই।
বাবা বাজার থেকে চলে এসেছে, এই যে ব্যাগটা এনে রেখে দিয়েছে এখানে। তো চলো, আমিও না দেখিনি কি এনেছে বাজার থেকে। এনেছে চিনি এনেছে, আর এনেছে চা পাতা, এই যে চা পাতা, আর এনেছে জিরে, গোটা জিরে। এখন যা জিরের দাম, প্রচুর নাকি জিরের দাম, তো বাবা একটু বেশি করে নিয়ে এসেছে। আর কিছুদিন পর নাকি আরও জিরের দাম বেড়ে যাবে, তাই একটু বেশি করেই নিয়ে চলে এসেছে। আর হয়তো এটাতে আছে মাছ, হ্যাঁ এটাতে আছে মাছ, এই যে মাছ। তো চলো এখন মাছটাকে রেখে দিই। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, সেটা কাটবো। সেটা আমার কাছে তো খুবই ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার সবথেকে প্রিয় জিনিস বলতে পারো। এটা হচ্ছে কচুর লতি রান্না করব। কালকে সন্ধেবেলায় বাবা বাজারে যখন গেছিলো তখনই নিয়ে এসেছে এই টাটকা কচুর লতি। তো এগুলো এখন কাটবো, কেটে রান্না করব। আর হ্যাঁ, আমি ভিডিওটা আর বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো না, এখন রান্নাবান্না শেষ করে দুপুরবেলার দিকে একদম ভিডিওতে আসবো। তার কারণ আমাদের এদিকে তো আজকে প্রচুর ঝড় হয়েছে, কারেন্টের খুঁটি টুটি সব ভেঙে গেছে, তাই কিন্তু আমাদের এদিকে কারেন্ট নেই। তো আমি এখন মোবাইলটাকে চার্জে দিয়ে আসবো মামার বাড়িতে ইনভার্টার আছে, ওখানে চার্জে দিয়ে আসবো। তাই 2 ঘন্টা তো 2.5 ঘন্টা তো লাগবেই। দেখো কি সুন্দর লতিগুলো দেখেই আমার লোভ লাগছে। আমার কাছে কচুর লতি দারুণ প্রিয়। এখন লতিগুলোকে কাটবো, কেটে রান্না করব। আর এগুলো শুকনো মাছ দিয়ে রান্না করব। শুকনো মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। তো ওই যে এখানে লতাগুলো কেটে রাখছি। আমরা না কচুর লতা বলি, আর এটাকে শুদ্ধ ভাষায় কচুর লতি বলে। তো আমরা বলি লতা আমাদের গ্রামের ভাষায়। এদিকে মা এখন গাই ছেঁকবে, তো ওদের জন্য বাছুর কিন্তু চিল্লাচ্ছে। তো চলো আমি লতিগুলো কেটে নেই, আর একদম রান্না শেষ করে একদম তোমাদের সামনে আসবো দুপুরবেলার দিকে। তো চলো এগুলো রান্না শেষ করি, তারপর তোমাদের দেখাবো। কারণ মোবাইলে তো একদমই চার্জ নেই, মোবাইলটা একদমই এখনই সুইচ অফ হয়ে যাবে, বলা যায় না। মোবাইলে একদমই চার্জ নেই, একদম মোবাইল এখনই সুইচ অফ হয়ে যাবে। কারণ আমাদের দিকে যা বৃষ্টি হয়েছে কালকে, যা ঝড় হয়েছে বলার বাহিরে, এতটা পরিমাণ ঝড় হয়েছে, পুরো পেঁচিয়ে মানে বাতাস এসেছে। মানে এই সাইডে একবার পূব দিকে, পশ্চিম দিকে একবার, দক্ষিণে একবার, উত্তরে একবার, মানে ঘুরিয়ে বাতাস এসেছে। এতটা পরিমাণ ঝড় হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, অনেক জায়গায় অনেক রকম ক্ষতি হয়েছে। তো এখন কি করা যাবে, ঝড় তো হবেই। ঝড় না হলেও কিন্তু এই সময়টা হয় না, মানে এই সময়টা ঝড় তো হবেই। তো কোনোবার বেশি হয়, কোনোবার কম হয়। এবার যেমন একটু বেশি হয়ে গেছে। তো চলো আর কথা বলবো না, আমার মোবাইলে একদমই চার্জ নেই, চার্জ করব তারপর তোমাদের সাথে কথা বলবো। কথা বলতে একদম দুপুরবেলা। তো চলো দেখতে। মা, বাবা, ভাই 3 জনে মিলে একটা বেড়া ঠিক করছে। আমাদের কলের পাড়ের এখানে যে একটা বেড়া ছিল, সেটা ভেঙে একদম চুরমার হয়ে গেছে কালকে রাতের ঝড়ে। এখন মা, বাবা, ভাই 3 জনে মিলেই ঠিক করছে। কারণ আমার ভাই কিন্তু কাজে এত পটু না, কিছু ধরতে হয়। কারণ ওকে দিয়ে আমরা বেশি একটা কাজ করাই না, এখন করে, আগে কিন্তু করতো না। তো এখানে 3 জনে মিলেই কিন্তু এখন টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। হয়তো এবার ঝড় এলে এটা একটু টিকতে পারে। কিন্তু জানো, শুধু তো আমাদের এটা ভেঙেছে, আমাদের বাড়ি থেকে 10টা বাড়ির পর যে বাড়িটা আছে পূর্ব দিকে, সেই বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। বাড়ির উপরে গাছ পড়েছে, লোকও মারা গেছে। এই পরিস্থিতিগুলো দেখলে বা শুনলেও কিন্তু ভয় লাগে। কারণ জানে না কে কখন কার কি হবে। কারণ জানি না এই যে বেঁচে আছি, কখন মরে যাব বা কখন কি হবে কিচ্ছু বলা যায় না। প্রকৃতির এই দুর্জয়গুলো সত্যি ভীষণ কিন্তু ভয়ানক হয়। আর এই দুর্জয়গুলো এমন ভয়ানকই হয় যে এই দুর্জয়গুলো থেকে বেরোনো মুশকিল। চারিদিকে ঝড়, কোথায় যাব পালিয়ে বলো তো। এবছর ঝড়ের এটা হচ্ছে প্রথম ক্ষতি। এরপর নাকি 20 তারিখ আরেকটা ঝড় আসবে। জানি না সেই ঝড়ে আর কি ক্ষতি হবে। অনেক দিন থেকে বৃষ্টি নেই, অনেক দিন থেকে বাতাস নেই এই সাইডটা দিয়ে। সবাই চাচ্ছিল যে না একটু বৃষ্টি হোক, কেউ চাচ্ছিল না যে এত বড় ঝড় হোক। অনেকের ক্ষতি হয়েছে, প্রচুর গাছ ভেঙেছে, প্রচুর ক্ষতি হয়েছে, কারো ঘরও ভেঙেছে। কিন্তু আমি এখন বাড়ি থেকে বেরোতে পারি না বলে তোমাদের দেখাতে পারি না। আমাদেরও ঘরের অবস্থা তোমরা দেখলে কি অবস্থা, কলের বাড়ির বেড়াটা ভেঙে গেছে, কি অবস্থা। তো অনেকক্ষণ পর ঝড়টা কমেছে, আর আজকে হচ্ছে ঝড়ের পরের দিন তোমাদের সাথে বলছি।
কারণ কালকে আর ভিডিও করার মতো পরিস্থিতিও ছিল না, আর কারেন্টও ছিল না আমাদের এদিকে। কালকে 6টা খুঁটি ভেঙে গেছে কারেন্টের, তো সেগুলো ঠিক করেছে। সন্ধেবেলার দিকে কারেন্ট এসেছে। আর এখন না, আগে যখন কারেন্ট চলে যেত তখন 4 দিন 5 দিন লেগে যেত কারেন্টটা আসতে। এখন তো সেটা আর হয় না, এখনটা কারেন্ট এসে যায়। কিন্তু সত্যি এত ঝড় না ভালো লাগে না। জানি না কখন কোথায় কি মানে ক্ষতি হয়ে যায়। বাজও পড়েছে জানো, কাছাকাছি কোথাও বাজ পড়েছে। এটা আজ বোঝা যাবে না, 3-4 দিন গেলে যখন রোদ উঠবে তখন বোঝা যাবে যে বাজটা কোথায় পড়েছে। কারণ যখন রোদ উঠবে তখন আস্তে আস্তে যে জায়গায় বাজ পড়েছে সেই জায়গাটা মানে মরতে শুরু করে দেবে, গাছে পড়লে গাছ মরতে শুরু করে দেবে। সেরকম একবার না প্রচুর ঝড় হয়েছিল আর প্রচুর বাজ পড়েছিল। তো সেই টাইমটা আমার বাবা অ্যাক্সিডেন্টের পর, তো সেই টাইমটা না আমাদের ঘরের মধ্যে মানে বাজ পড়েছিল। আমাদের যে পুরনো বাড়িটা আছে সেখানে, আমাদের পুরান বাড়ি যেটা বলে আগের বাড়ি, সেখানে বাজ পড়েছিল। সেখানের মানে বাজের যে একটা ইয়ে আছে না, শব্দ বা একটা কিছু হয়তো আমাদের ঘরে চলে এসেছিলো। আমাদের ঘরেও না যে আমাদের ইয়েটা আছে, যে বোর্ডটা আছে যেখানে আমাদের টিভি লাগানো হয়, সেখানে আগুন জ্বলে উঠেছিল। বাবা এই দিকের বিছানায়, আমি ভাই এই পাশের বিছানায়, আমি মা এই পাশের বিছানায়, ভাই আর বাবা ওই পাশের বিছানায়। তো তখন মা বাবার কাছে যাবে না আমার কাছে থাকবে বুঝতে পারছিল না, মানে এই পরিস্থিতি ছিল তখন। এত ভয়ানক পরিস্থিতিগুলো সত্যি দেখলে ভয় লাগে। আর ঝড়টা যেন না হয়, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। বেশি পরিমাণ ঝড় হলেই অনেক ক্ষতি হয়ে যায়। আর আমাদের এখানে তো সবাই হচ্ছে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, কারোরই না ক্ষমতা থাকে না পরে জানো যে কিছু একটা নষ্ট হয়ে গেলে সেটা করার মতো। কারো যদি থাকার ঘর ভেঙে যায় সেটা যে সে খুব চটজলদি করতে পারবে সেরকম ব্যবস্থা থাকে না। সবাই দিন আনে দিন খায়, সেরকম পরিস্থিতি, জমি জায়গা এসব নিয়ে থাকে। তো চলো আজকে আর বেশি কথা বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও সাবধানে থেকো। কারণ এখন প্রত্যেকটা জায়গায় ঝড় শুরু হবে, প্রত্যেকটা জায়গায় বৃষ্টি বাদল হবে, বাজ পড়বে। তো সব মিলিয়েই তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, চলো টাটা।